দ্রোণাচার্যের পুত্রের নাম হচ্ছে অশ্বত্থামা। অশ্বত্থামা, আচ্ছা, শব্দটার মধ্যে কেমন একটা অশ্ব অশ্ব ভাব আছে। ঘোড়া, অশ্ব মানে ঘোড়া, বা ঘোড়া মানে অশ্ব। তাহলে এমন নাম দ্রোণাচার্য কেন দিল? এই নাম দেওয়ার পেছনে কারণটা ছিল, যখন অশ্বত্থামার জন্ম হয়, প্রত্যেক বাচ্চা জন্ম নেওয়ার পরে কিন্তু কাঁদে, ওয়া ওয়া করে, বা মা মা করে কাঁদতে থাকে। কিন্তু অশ্বত্থামা এভাবে কাঁদছিল না। অশ্বত্থামা কাঁদছিল, সে ঘোড়া যেভাবে ডাকে চিহি চিহি করে, ওইভাবে কাঁদছিল। তো শুনতে পুরো ঘোড়ার আওয়াজের মতন লাগছিল। তখন দ্রোণাচার্য ওই ঘোড়ার আওয়াজ শুনে তিনি তার ছেলের নাম রাখলেন অশ্বত্থামা, মানে ওই অশ্বর মতন সে আওয়াজ করতো, আর এটাকে থামতে বলছিল থামা, অশ্বত্থামা, মানে অশ্বর মতন আওয়াজ করছিল বলেই, জন্মের পরে অশ্বর মতন আওয়াজ করছিল বলে তার নাম হলো